ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী সাদেক কায়েমকে প্রার্থী করেছে। এনসিপির পক্ষ থেকে আপনার প্রার্থী হওয়ার কথা আছে। রাজনৈতিক অনেক বিশ্লেষকরা কেউ কেউ বলছেন যে এই লড়াইয়ে জোটের ভোট ভাগ এবং জনপ্রিয়তার কাছে আপনি পিছিয়ে থাকতে পারেন। আবার এমনও বলছেন অনেকে যে হয়তোবা আপনার ব্যক্তি ইমেজের কারণে নয়, দলগত ইমেজের কারণে হয়তোবা আপনি কিছুটা পিছিয়ে থাকতে পারেন। আপনার বিশ্লেষণ কি, মাঠের বাস্তবতা কেমন দেখছেন? প্রথমত স্থানীয় সরকার নির্বাচন সরকার উদ্যোগ নিচ্ছে আমরা শুনেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা তফসিল কিংবা কোনো নির্দিষ্ট তারিখ কিন্তু আমরা পাইনি যে কোন, কারণ স্থানীয় সরকার তো অনেকগুলো প্রতিষ্ঠান, ধাপে ধাপে হয় এটা, এবং কোন ধাপটা আগে হবে, আগে সিটি কর্পোরেশন নাকি আগে ইউনিয়ন পরিষদ। আমরা শুনছি যে ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু করা হবে এবং সিটি কর্পোরেশন নির্বাচনটা অনেক পরে হবে। তো একটা শঙ্কা আছে যে একটা যথেষ্ট সময় নেবে এটা। এবং দ্বিতীয়ত খুব স্বাভাবিক, সরকার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশে আমরা খুব কমই আসলে সুষ্ঠু নির্বাচন আসলে পেয়েছি। এটাও একটা শঙ্কার জায়গা আছে যে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে। এবং আমরা দেখছি যে বিএনপির থেকে যারা সম্ভাব্য ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু প্রশাসকও করা হয়েছে। আবার জোটের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এককভাবে এবার নির্বাচনটা করতে চাই, কারণ জাতীয় নির্বাচনে আমরা 270টি আসনে আমরা নির্বাচন না করার ফলে কিন্তু আমাদের তৃণমূল ক্ষতিগ্রস্ত হয়েছে। যে আসনগুলোতে নির্বাচন হয় নাই সেখানে কিন্তু ইলেকশন কেন্দ্রিক মোবিলাইজেশন হয় নাই, বা আমাদের যারা নেতাকর্মীরা আছেন তারা জোটকে সাপোর্ট করেছেন, এবং আমাদের প্রায় 1500 জন কিন্তু নমিনেশন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিল, তাদেরকে আমরা সুযোগ দিতে পারিনি, তাদেরও একটা ক্ষোভ আছে। তো সেই জায়গা থেকে আমরা এবার সংগঠন করার জন্য হলেও এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তবে স্বাভাবিক যে যেহেতু জাতীয় নির্বাচনে জোটের একটা ভোটের কারণে আপনি দেখবেন যে ঢাকায় প্রায় 7টা আসন বিরোধী দলে আছে, 15টার মধ্যে প্রায় অর্ধেক। তো সেটার পরিস্থিতি হয়তো ডিফারেন্ট হতে পারে, বা আবার এটাও বিবেচনা নিতে হবে যে একটা অ্যান্টি ইনকামবেন্সির ব্যাপার আছে। যেই সরকার ক্ষমতায় আসে তার বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট কিন্তু মাঠে সবসময় বাড়ে। তো বিএনপিও যেই ভোট জাতীয় নির্বাচনে পেয়েছে স্থানীয় নির্বাচনে সেটা পাবে না সুষ্ঠু নির্বাচন হলে। তো আমাদের দিক থেকে আপনাদের ভোটগুলো ভাগ হওয়ার সম্ভাবনা যেমন আছে, ঠিক তেমনি আমাদের মধ্যে আমাদের ওই কনফিডেন্সটাও আছে, কারণ আমরা জনগণকে নতুন কিছু দিতে চাই। সেই প্রস্তাবগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাব। আমার জায়গা থেকে ঢাকাকে আমি চাই যে জনগণের বর্তমানে যেই অভিজ্ঞতা এই শহরকে নিয়ে সকালে বের হওয়া থেকে বিকেলে বাসায় ফেরা পর্যন্ত, এই অভিজ্ঞতাটাকে আমি বেটার করতে চাই। এবং একই সাথে ঢাকার একটা ঐতিহ্য আছে, ঢাকার একটা পৃথিবীর অনেক শহর থেকে ঢাকা অনেক পুরাতন শহর, তো ওই ঐতিহ্যটাকেও, ওই প্রাউডের জায়গাটাও ফিরিয়ে নিয়ে আসতে চাই।